আজকে আমরা কি নিয়ে কাজ করবো জানেন? আজকে আমাদের ক্লাসের টপিক হবে ওয়ার্ডপ্রেস। আমরা আমাদের পিসিটাকে লোকাল হোস্ট বানাবো, আমরা সার্ভার বানাই, আমরা এখানে কাজ করবো। ঠিক আছে? তো প্রথমে সার্ভার বানানোর জন্য অনেক সফটওয়্যার আছে। তো আমরা ইউজ করবো জ্যাম। জ্যাম লিখে সার্চ দিব। জ্যাম লিখে সার্চ দেওয়ার পরে যে অটো এখান থেকে ঢুকলে হবে অথবা ডাউনলোডে গেলেও হবে। দেখেন, ডাউনলোডে গিয়ে লেটেস্টটা না নিয়ে আমরা তার আগেরটা নিব। লেটেস্টটাতে অনেক সময় অনেক বাগ থাকে, এটাতে একটু একটা সমস্যা হয়। ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড শুরু হবে। এখানে আপনারা আপাতত করবেন না, হ্যাঁ। জ্যাম ডাউনলোড হোক। আর আরেকটা জিনিস ডাউনলোড রাখবেন, আমাদের ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ডাউনলোড আপনারা একটা গ্রুপ খুলেছিলেন, ছিলাম আমাদের জ্যাম ডাউনলোড হচ্ছে, তাই না? তারপরে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড যদি সার্চ দেই, ডাউনলোডে চাপলে আমার অটো চলে আসবে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, করলেই ডাউনলোড হবে। তো আমার দুইটাই আছে, হ্যাঁ। তো আমি আর না করি, আমি সরাসরি কাজে যাই। প্রথমে দিস পিসিতে ঢুকবো। দিস পিসিতে ঢুকে আমরা যে কোনো একটা ড্রাইভে যাবো। এগুলা প্রত্যেকটা এক একটা ড্রাইভ বলা হয়, এটা জানেন তো নাকি? যে কোনো একটা ড্রাইভে যায়, মানে আদার্সে আছে, আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। কি নাম দিব? XAMPP। তাহলে কি করলাম? প্রথমে দিস পিসিতে গেলাম, যে কোনো একটা ড্রাইভে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আমরা যখন ইনস্টল করব, এই যে জ্যামটা যখন ইনস্টল করবো তখন লোকেশন ফাইল দিব ওইটা। ডাবল ক্লিক করে ওপেন বা রাইট বাটন ক্লিক করে ইনস্টল, যেটাই করি। আপনারা আপাতত ডাউনলোড দিয়ে না, নেটই পাবো না। ইয়েস, ওয়েলকাম টু জ্যাম। ওকে, নেক্সট নেক্সট। এই দেখেন, এখানে সিলেক্ট এ ফোল্ডার সি। আমি যদি নেক্সট করে দিই তাহলে আমার কিন্তু সি ড্রাইভে হয়ে যাবে। আমি কি সি ড্রাইভে দিব? সি ড্রাইভে দিব না, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তার জন্য আমরা ফোল্ডারটাকে পিক করব এখান থেকে। এই যে এখান থেকে এই যে ডাউন অর্ডারতে ক্লিক করলে এটা কোলাপস হয়ে যাবে। এই যে আদার্স দিয়ে ওকে দিলাম। আদার্সের মধ্যে আবার যদি যাই, এই যে জ্যাম, যে প্রথমে আদার্সের এই এরোটাতে ক্লিক করলে কোন সফটওয়্যারে দিব, কোন ফোল্ডারে? জ্যাম। ওকে, তার মানে আমার সিলেক্ট ফোল্ডার কি কোন ড্রাইভে হইলো? ই ড্রাইভে হইলো, তাই না? নেক্সট, ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ। নেক্সট নেক্সট। এটা অল্প একটু সময় নিবে, আমাদের অলমোস্ট শেষের দিকে। Do you want to allow public private network? Allow. ফিনিশ। এখন আমরা দেখেন আমাদের কিন্তু চলে আসছে, জ্যাম কিন্তু চলে আসছে, আসছে না?
তো আমাদের লাগবে কি কি জানেন? অ্যাপাচি আর মাই এসকিউএল, এই দুটো লাগবে। এই যে আমার অ্যাকশন স্টার্ট আছে না? আচ্ছা, এর মধ্যে একটা জিনিস দেখে আসি। দিস পিসিতে ঢুকে আমরা যে যে ফোল্ডারটা নিয়েছিলাম, জ্যাম, দেখেন তো এখানে অনেক কিছু আসছে না? তার মানে ভিউ থেকে যে আমরা লার্জ আইকন করে নিই তাহলে আমি বুঝতে পারবো এখানে আমাদের অনেক কিছু চলে আসছে। আমাদের কাজ হবে কোথায় জানেন? এই যে এইচটি ডটস এর ভিতরে কাজ হবে। কোথায় বললাম? আমাদের এতগুলোর মধ্যে কাজ হবে শুধু এইচটি ডক্স এর ভিতরে, এইচটি ডক্স। তো আমরা একটা প্রজেক্ট বানাই, শুরু করি। নিউ ফোল্ডার, দিলাম ডাব্লিউপি। এখানে কিন্তু স্পেস দিবেন না, কোনো কিছু দিয়ে ডট বা ড্যাশ কোনো কিছু দিয়ে পূরণ করে দিতে হবে। হ্যাঁ, ডাব্লিউপি প্রজেক্ট দিলাম। এখানে এটার ভিতরে আমরা পিএইচপিও করতে পারি, মাইএসকিউএলও করতে পারি। তো যেটা ডাউনলোড করছিলাম না, এই ডাউনলোডে বাম, এই যে বাম পাশের প্যানেলটাতে কিন্তু সব দেখাচ্ছে। আমার এই যে ওয়ার্ডপ্রেসটা আমি এক্সট্রাক্ট করছি, যেটা এটাও নিতে পারি অথবা জিপটাও নিতে পারি। এক্সট্রাক্ট করলাম যেহেতু আমার টাইমটা ওখানে সেভ হইলো, কাট করে নিয়ে চলে যাই কোথায়, আদার্সে, জ্যাম্পের ভিতরে এইচটি ডক্স ডাব্লিউপি প্রজেক্ট, এইটার ভিতরে আমি নিয়ে আসলাম। আচ্ছা, ডাব্লিউপি প্রজেক্টের ভিতরে আমাদের ভিতরে যেগুলো আছে সবগুলো আমরা এখানে নিয়ে আসবো এই ফোল্ডারে। মানে ফোল্ডারের ভিতরে ফোল্ডার হয়েছিল না, এতগুলো ফোল্ডার রাখা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলি, যাই। প্রজেক্টের নাম কি দিছি? ডাব্লিউপি ড্যাশ প্রজেক্ট। তখন ব্রাউজারে যাই, দেখি সে খুঁজে পায় কিনা আমাদের। লোকাল হোস্ট স্ল্যাশ ডাব্লু ডাব্লিউপি অ্যাডমিন কি দিছিলাম, প্রজেক্টের নাম কি দিছিলাম? ডাব্লিউপি প্রজেক্ট। ডাব্লিউপি প্রজেক্ট, এন্টার দিলাম। আচ্ছা, এই ডাব্লিউপি প্রজেক্টের ভিতরে আমাদের যে ভিউ থেকে আমরা লার্জ আইকন করে নেব। হ্যাঁ, যেটা আমাদের জিপ ফোল্ডারে সেটা দরকার নাই আর। এই ওয়ার্ডপ্রেসটার ভিতরে ঢুকে আবার দেখেন আরো ফোল্ডার বেশি হয়ে গেছে, আবার ওয়ার্ডপ্রেস। এখান থেকে এটা কি করব, কাট করে ব্যাক ব্যাক ব্যাক, আবার এই ডাব্লিউপি প্রজেক্টের ভিতরে শুধু রাখবো। আর এই ওয়ার্ডপ্রেস 7.0টাকে ডিলিট করে দেবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই যে জ্যাম্পে আসবো। জ্যাম্পে আসে আমাদের লাগবে অ্যাপাচি আর মাইএসকিউএল। এই যে আমাদের রান হয়ে গেছে না, এই যেখানে কি যাচ্ছে, নেটওয়ার্ক যাচ্ছে।
দিয়ে অ্যালাউ দিব। অ্যালাউ দেওয়ার পরে আমাদের কিন্তু কাজ শুরু হয়ে গেছে, এই যে রানিং ঠিক আছে না, অ্যাপাচি রানিং, মাইএসকিউএল রানিং। এখন আমরা যদি ব্রাউজারে খুঁজি লোকাল হোস্ট স্ল্যাশ ডাব্লিউপি প্রজেক্ট, এবার আসার কথা, এই চলে আসছে, বুঝছেন? এখন ইনস্টল করবো ইউনাইটেড স্টেট, কন্টিনিউ। কাজ করতেছেন কেন? এখানে কি বলছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। কি দিতে বলছে? ডাটাবেস নেম দিতে বলছে, ডাটাবেসের ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেসের হোস্ট, এগুলো দিতে বলছে এবং এগুলো মনে রাখা লাগবে। হ্যাঁ, লেটস গো। ওয়ার্ড ডাটাবেস নেম দিলাম প্যাসিফিক, ইউজার নেম দিলাম পিসিই, পাসওয়ার্ডও দিলাম পিসিই, ডাটাবেস হোস্ট কি লোকাল হোস্ট, টেবিল পিভিস কি ডাব্লিউপি প্রজেক্টে দিলাম। এগুলো আপনারা ইউজ করতে পারবেন যেভাবে যেভাবে চান। এই যে ইউজার নেম পাসওয়ার্ড যদি না মনে রাখেন কিন্তু ঢুকতে পারবেন না। সাবমিট। ঘুমাইছে? Are you sure to have typed locally correct host name? আচ্ছা ওয়েব দিলাম। আচ্ছা, ডাটাবেস কি ডাটাবেস ক্রিয়েট করছিলাম আমরা? ডাব্লিউপি প্রজেক্ট দিছিলাম তাই না? ইউজার নেম দিলাম, ইউজার নেম দিতে হবে রুট, পাসওয়ার্ড ব্লাঙ্ক থাক, ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট, এটা ডাব্লিউপি থাক, সাবমিট। ট্রাই করলাম বেশি তো ওই জন্য সব। আচ্ছা, ইনস্টলেশনের পূর্বে যখন আমরা জ্যাম্পটা রান করলাম এবং ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড আমাদের হয়ে গেল, ওয়ার্ডপ্রেসের জন্য আমরা একটা প্রজেক্ট বানানোর একটা ফোল্ডার বানাইলাম, ঠিক আছে? তারপরে আমরা এখানে পাবো যে মাই স্কুলে এই যে অ্যাডমিন পাবো একটা, ঠিক আছে? এই অ্যাডমিনে যায় আমরা এই পিএইচপি মাই অ্যাডমিন আছে না, এখান থেকে আমরা নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করবো, ডাটাবেস। আমরা আগে একটা ডাটাবেস ক্রিয়েট করে নেবো, ডাটাবেস নেম, ঠিক আছে? ডাটাবেস নেম দিলাম কি ডাব্লিউপি প্রজেক্ট। এখান থেকে ডাটাবেসের নাম দিলাম ডাব্লিউপি প্রজেক্ট, আর এখানে জেনারেল সিএ থাকবে, ক্রিয়েট দিলাম। এই যে আমাদের ডাটাবেস কিন্তু অ্যাড হয়ে গেছে, বুঝছে না? তারপরে আমরা এখন লোকাল হোস্ট যাই, লোকাল হোস্ট ডাব্লিউপি কি দিয়েছিলাম প্রজেক্ট, ইংলিশ, ইউনাইটেড স্টেট, কন্টিনিউ। আমাদের ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট আমরা এই যে লোকাল হোস্ট থেকে পাবো। ডাটাবেসের নাম কি দিছি? ডাব্লিউপি প্রজেক্ট। লেটস গো। ডাটাবেসের নাম ডাব্লিউপি প্রজেক্ট, ইউজার নেম কি
আমরা যে এখানে যে নিব ডাটাবেজ নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট, এগুলো আমরা পাবো জানেন কোথায়? যে প্রিভিলেজেসে পাবো। ডাব্লিউপি প্রজেক্টের থেকে প্রিভিলেজেসে পাবো। আমার ইউজার নেম কি? রুট, আমরা এটা নিব। হ্যাঁ, তারপর লোকাল হোস্ট, প্রজেক্টের নাম কি? ডাব্লিউপি প্রজেক্ট, ডাব্লিউপি প্রজেক্ট দিছি। ইউজার নেম কি দেখলাম? রুট। পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাক, ডাটাবেজ হোস্ট, লোকাল হোস্ট, আর টেবিল প্রিফিক্স ডাব্লিউপি প্রিফিক্সে থাক। সাবমিট। এই দেখেন এবার কিন্তু চলে আসছে, কি আসছে? রান দা ইনস্টলেশন আছে না? এবার রান দা ইনস্টলেশনের কাজ করব। সাইট নেম, ওয়েবসাইটের নাম যা দিব। ইউজার নেম, পাসওয়ার্ড দিলাম, পি দিলাম @ 12075। ইমেল যদি দরকার লিখবো। এখানে কিন্তু বলে দিচ্ছে সাইট টাইটেল দিলাম, ঠিক আছে। ইউজার নেম ক্যান হ্যাভ অনলি alphanumeric character space underscore hyphen periods and the @ symbol। আমাদের এই ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু আমাদের লাগবে। আচ্ছা, এটা আমরা অ্যাডমিন দিলাম, তো পাসওয়ার্ডও অ্যাডমিন, এটাও অ্যাডমিন, ঠিক আছে। কনফার্ম মিউজিক পাসওয়ার্ড দিলাম। ইমেল অ্যাড্রেস না দিলেও সম্ভবত নিবে, ইমেল দেওয়া দরকার নেই। আমাদের ইনস্টল ওয়ার্ডপ্রেস আসছে, কিন্তু আছে না? ইনস্টল ওয়ার্ডপ্রেস, ইউ হ্যাভ মাস্ট প্রোভাইড অ্যান ইমেল অ্যাড্রেস। তার মানে আমাদেরকে ইমেল অ্যাড্রেসটা দেওয়াই লাগবে। ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। এই যে এবার লগ ইন দিলাম। ইউজার নেম কি? অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। আমরা মনে রাখার জন্য সহজ দিচ্ছি, তাই না? এটা কিন্তু মনে রাখা লাগবে, নাহলে আপনি কিন্তু ওয়েবসাইটে ঢুকতে পারবেন না। এই যে সেভ করে রাখতে পারেন, নোট নোট দিয়ে রাখতে পারেন। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন হলো, ঠিক আছে। তো আমরা প্রথম থেকে একটা সাম আপ করি, যেহেতু মাঝখানে একটু গোলমাল হইলো।